জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামালপুর জেলা বিএনপির ভিডিও কনফারেন্সের সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। টানা ২ ঘণ্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়াসহ ৫টি গাড়ি ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্স অনুষ্ঠান ছিল শনিবার বিকালে। জামালপুর জেলা বিএনপি এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যোগ দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্ব শহরের দেওয়ানপাড়ার সৈয়দ আলী মণ্ডল কমিউনিটি সেন্টারে অবস্থান নেয়। সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলোফার চৌধুরী মণিসহ জেলা বিএনপির আরেকটি গ্রুপ লোকজন নিয়ে ওই কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে গেলে গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আমি তো এলো ম্যানেজ করতে আমি তো দেখে না না লোক নাই ডিসি অফিসের সামনে দেব আপনারা জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি। আমরা কোনো পক্ষের অভিযোগ পাইনি। আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সংশ্লিষ্ট বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন বর্তমান পরিস্থিতির দুর্দশীল এবং সুশৃঙ্খলভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খলায় না যায় তার অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির একটি মত বিনিময় সভা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে। ওইখানে বিচ্ছিন্নভাবে একজন আহত হয়েছে। তারা ঢিল ছুঁড়েছে, যেহেতু কমিউনিটি সেন্টার ভাঙচুর করেছে, ভিতরে যারা ছিল তাদেরও ঢিল লেগেছে। সেখানে বেশ কিছু গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল, সেগুলো ভাঙচুর করেছে। ঘটনাটা এইখানে জানাতে গিয়ে বিএনপির যারা 17 বছর যাবৎ জেল জুলুম হুলিয়ানিও চলছে তাদেরকে বঞ্চিত করে সে একটা ক্রাইটেরিয়া বানাইছে, যে ক্রাইটেরিয়া একজনের 5 পদ আরেকজনের পদ নাই, একজন 3 বার ঢুকবে আরেকজন একবারও ঢুকবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামালপুর জেলা শাখার বিএনপি ছাত্র দল, যুব দল, বিএনপি সমস্ত জামালপুরের যত বিএনপি নেতাকর্মী আছে তাদের সেইখানে ক্রাইটেরিয়া যেভাবে যাওয়া দরকার সেভাবে যাইতে দিলে তো আজকে এই অবস্থাটা হতো না।